আমরা টিকা মোটামুটি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন হিসেবে 9 থেকে 14 মাসের বাচ্চাদের আমরা দিয়ে থাকি ছোটবেলায়। অভিনন্দন, আপনি মা হয়েছেন। এই যে একটা ইমোশনাল কথা, এই কথাটা কিন্তু আমরা প্রায় সবাই শুনতে চাই, তাই না? সো বাবা বা মা হিসাবে আমাদের কাজ কিন্তু আমাদের সন্তানরা যেন সবসময় সুস্থ থাকে, রোগ প্রতিরোধ করতে পারে, তাদের ভিতরে যেন রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা গড়ে ওঠে, এটা কিন্তু নিশ্চিত করা, তাই না? সো ডাক্তার হিসাবে বা মেডিকেল স্টুডেন্ট হিসাবে আমি বলতে পারি যে বাবা বা মা হিসাবে তোমরা অবশ্যই তোমাদের সন্তানদের কি করবা? টিকা দিবা। কি টিকা দিবা? দেখো, আমি কিন্তু বোর্ডে লিখে রাখছি হেপাটাইটিসের প্রতিরোধ। হেপাটাইটিসের প্রতিরোধের সাথে সাথে আমি বাচ্চাদের কি কি টিকা দেওয়া হয় এটা তোমাদের বইয়ে আছে, এটাও আমি তোমাদের একটু জানিয়ে দিব, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি ভিডিওটা। দেখো, প্রথমেই আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। অনেকেই নাম শুনেছো, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট মানে কি? পেন্টা মানে হচ্ছে 5, তাহলে 5টা রোগের প্রতিরোধমূলক টিকা আমরা 9 মাস থেকে 14 মাসের বাচ্চাদের দিয়ে থাকি। 5টা প্রতিরোধমূলক টিকা আমরা 9 মাস থেকে 14 মাসের বাচ্চাদেরকে দিয়ে থাকি। সেই 5টা রোগ কি কি একটু আমরা দেখে নেই। দেখো, ডিপিটি, তোমরা মনে রাখবা ডিপিটি, আর কি হেপাটাইটিস বি, আর একটা হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জি বি। ঠিক আছে, আমি একটু ফুল মিনিংও লিখি। এটা হচ্ছে ডিপথেরিয়া, পার্টিউসিস, টিটেনাস, হেপাটাইটিসের বি ভাইরাস, আর হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জি। এই যে 5টা রোগের আমরা টিকা মোটামুটি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন হিসেবে 9 থেকে 14 মাসের বাচ্চাদের আমরা দিয়ে থাকি ছোটবেলায়। এখন ছোটবেলায় যদি এই টিকাটি দেয়া থাকে তাহলে কিন্তু পরে সে হেপাটাইটিস বি, যেহেতু আমরা আলোচনা করতেছি তোমার বইয়ের টপিক, সো হেপাটাইটিস বি থেকে কিন্তু সে কি হলো? রোগ প্রতিরোধ ব্যবস্থা তার গড়ে উঠলো। কিন্তু যাদের এই যে টিকাটি দেয়া থাকবে না, তারা বাবারা কি করবে তখন? দেখো, যাদের বাচ্চাদের আসলে গ্রাম এলাকায় কিন্তু এখনো টিকা অ্যাভেলেবেল না, বা মায়েরা এত সচেতন না, বাবারা সচেতন না, তারা কিন্তু টিকা দিতে নিয়ে যায় না বাচ্চাদের, তাই না? সো তারা এখন কি করবে? মনে করো তোমার এক কোনো বন্ধুর, তুমি মেডিকেলে চান্স পেয়ে গেছো, আর তোমার এক কোনো বন্ধুর রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে, তাই না? সো রাজশাহী ইউনিভার্সিটিতে তার বাসা অনেক দূর থেকে রাজশাহীতে আসবে, নতুন পরিবেশ, নতুন পানি, নতুন আবহাওয়া, তাই না? সো এইগুলা থেকে কিন্তু তার হেপাটাইটিস হয়ে যাইতে পারে, বা এইগুলা থেকে কিন্তু তার টাইফয়েড হয়ে যাইতে পারে। সো তুমি তাকে পরামর্শ দিবা সে যেন একটা টিকা নিয়ে নেয়, হেপাটাইটিসের টিকা নিয়ে নেয়। সো হেপাটাইটিসের টিকা, দেখো হেপাটাইটিসের তাহলে কি কি টিকা আমরা দিতে পারি? হেপাটাইটিসের মোটামুটি আমরা 4টা ডোজ বলি, শেষে একটা বুস্টার ডোজ আছে। 4টা ডোজ কোনটা তাকে নিতে বলবা? প্রথম দেখো 1 মাস, দ্বিতীয় ডোজটা কি? পরের মাস। প্রথমটা হচ্ছে ফার্স্ট মান্থ, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড মান্থ, তৃতীয়টা হচ্ছে থার্ড মান্থ, ঠিক আছে? চতুর্থটা কি কখন নেবা তুমি? চতুর্থটা হচ্ছে 1 ইয়ার, 1 বছর পরে। চতুর্থ ডোজটা কয় বছর পরে নিতে হবে? 1 বছর পরে। আর 5 নাম্বারটা, আসলে এই 4টাই ডোজ, তবে আমরা একটা শেষে একটা বুস্টার ডোজ দিয়ে দেই। 5 নাম্বারটা কখন? বুস্টার ডোজটা আমরা 5 বছর পরে দেই। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের হেপাটাইটিসের যে প্রতিরোধমূলক ব্যবস্থা। কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, অর্থাৎ রোগটা যাতে আমার না হয় তার আগেই কিন্তু আমি টিকা নিয়ে দেহের ভিতরে কি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারতেছি। সো এই টিকা কিন্তু আসলে নেওয়া দরকার আমাদের, তাই না? যাদের ছোটবেলায় নেওয়া থাকে না, তবে ছোটবেলায় মোটামুটি বাংলাদেশে প্রত্যেক হসপিটালে টিকা দেওয়া হয়, তাও গ্রাম এলাকায় অনেকে নিতে ভুলে যায়। সো এটা আমাদের জেনে রাখা ভালো। সো প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদের গেল।
সো এই হেপাটাইটিস নিয়ে যদি আমরা একটু কথা বলি, আর দুইটা কথা মনে রাখবা হেপাটাইটিস নিয়ে, যে হেপাটাইটিসের ভিতরে সবচেয়ে ক্ষতিকর কোনটা? সবচেয়ে ক্ষতিকর কিন্তু হেপাটাইটিস সি ভাইরাস, তাই না? হেপাটাইটিস সি ভাইরাস আর হেপাটাইটিস বি ভাইরাস। বি ভাইরাসটা তো সবচেয়ে কমন, বাংলাদেশের সবচেয়ে কমন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। এখন হেপাটাইটিস তোমার হয়েছে কিনা বা এই টিকা নেওয়ার পূর্বে তোমাদের আসলে আমরা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন স্ক্রিনিং আমরা টেস্ট করি। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন স্ক্রিনিং টেস্ট করে আমরা তোমার ব্লাড নিয়ে নেই, তারপর ব্লাড থেকে আমরা তোমার ইসে ঘুরাই, সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানোর ফলে এখানে একটা আমাদের কিট আছে, সেই কিটটা দিলে আমরা হচ্ছে সেরাম থেকে বুঝতে পারি যে পজিটিভ নাকি নেগেটিভ। এই যে সারফেস অ্যান্টিজেন যদি তোমার পজিটিভ হয়, পজিটিভ যদি হয় তাহলে বুঝতে হবে তোমার হেপাটাইটিস আছে, তখন কিন্তু এই টিকা নেওয়া যাবে না, তখন এই টিকা নেওয়া যাবে না, তখন তোমার হেপাটাইটিসের চিকিৎসা নিতে হবে, অর্থাৎ প্রতিকার করতে হবে, তখন আর প্রতিরোধ করে আসলে লাভ নেই। সো টিকা কিন্তু ইচ্ছা মতো দিয়ে দেওয়া যাবে না, আগে তোমার হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট করবা, যদি পজিটিভ আসে তাহলে আর টিকা নিবা না, ডাক্তার দেখাবা, প্রতিকার করবা। আর যদি এটা নেগেটিভ আসে, নেগেটিভ আসলেই হচ্ছে তুমি হচ্ছে টিকাটা নিয়ে নিবা, ঠিক আছে? নেগেটিভ আসলে তুমি ভ্যাকসিনটা নিয়ে নেবা। এটাই ছিল মোটামুটি। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের যে কোনো সমস্যা এই মাস্টার আছে তোমাদের সাথে, তোমরা গ্রুপে পোস্ট করবা, কমেন্ট করবা, আমরা সে নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।